নমস্কার, আমি সন্দীপা আমার রান্নাঘরে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি হবে তালের বড়া। দেখুন তার জন্য আমি একটা তাল নিয়ে নিয়েছি। আর তালের এই যে গায়ে এরকম যে কালো চামড়াটা থাকে হালকা ওপরে, সেটাকে এইভাবে হাত দিয়ে সব চামড়াগুলো ছাড়িয়ে নেব। ভালোভাবে চামড়াগুলো ছাড়িয়ে নিতে হবে। ভালো করে চামড়াটা ছাড়িয়ে নিতে হবে যেন কালো চামড়াটা একটুও না থাকে। তারপরে ওই চামড়াটা ছাড়ানোর পরে আপনারা দেখতে পাবেন ওখানে 3টে বা 4টে বা কোনোটাতে 2টো তালটা যেরকম সাইজের হবে সেই অনুযায়ী তালের মাড়িগুলো বেরোবে বা তালের আঁটি যেটাকে বলে। আমার এখানে 3টে আঁটি বেরিয়েছিল। তো দেখুন আমি এবার তালের এই আটিগুলোকে হালকা জল দিয়ে এইভাবে থালার মধ্যে হালকা জল দিয়ে হাত দিয়ে সেনে নেব, যাতে এই যে তালের যে মাড়িটা সেটা বেরিয়ে আসে। কারণ হালকা জল দিয়ে না সানলে ওটা ঠিকভাবে বেরোবে না। আর তারপর এই যে আমি একটা এরকম ঝুড়ি নিয়ে নিয়েছি, এইভাবে এখন তালটাকে ঘষে নেব। ভালোভাবে ঘষে ঘষে তালের মাড়িগুলোকে বের করে নেব। কিছুক্ষণ ঘষার পর মনে হতে পারে যে তালগুলো হয়ে গেছে, কিন্তু না, অনেকক্ষণই সময় লেগে যায়। আর ভালোভাবে জল দিয়ে সেনে সেনে এই যে দেখুন ঝুড়ির মধ্য দিয়ে পড়ছে, দিয়ে আমার এই যে এতটা তালের শাঁস বা যেটা বলে তালের আঁটি সেটা বেরিয়েছে। এবার এটাকে ভালোভাবে সেনে নেব। তার জন্য আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নিয়ে নিয়েছি, সরি ভুল বললাম, এটা ময়দা না, এটা চালের গুঁড়ো। তার মধ্যে এই যে তালটাকে দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আখের গুড়। অনেকে চিনি দিয়েও করতে পারেন, তবে গুড়টা দিলেই বেশি স্বাদ হয়। তারপর অল্প করে ময়দা দিয়ে দিয়ে ভালোভাবে সেনে নেব। জলটা না দেওয়াই ভালো। জল দিয়ে না সানার থেকে তাল যেটুকু হয়েছে সেটা দিয়ে সেনে সেনে একদম পাতলা করবেন না, এইভাবে আমি যেমন করলাম সেভাবে করে নেবেন। তারপরে কড়াইয়ে সাদা তেল গরম করে এই যে এইভাবে বড়াগুলোকে একটার পর একটা ছেড়ে দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে, এই যে যেমন দেখুন মনে হচ্ছে যেন গোলাপ জামুন ভাজছি, এইভাবে লাল লাল করে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দেখবেন যেন তেলটা ভালো করে গরম করে তারপর বড়াগুলো দেবেন, না হলে ছেড়ে যেতে পারে, বড়াগুলো ভেঙে যেতে পারে। এই যে দেখুন আমার হয়ে গেছে বড়া ভাজা। এবার এক এক করে তুলে নেব, যেন মনে হচ্ছে কালো মিষ্টি। এই যে দেখুন তালের বড়া তৈরি হয়ে গেছে। কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।